মুখে কথা বলেন না তো জানবেন কি করে? সব থেকে দামি নিয়ামতের নাম ঈমান। এমন কি এই দুনিয়ায় হযরত আদম নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, এই সমস্ত নবী রাসূলদের কাছে এনারা দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানুষ এবং দুনিয়ার সবথেকে সম্মানিত আসনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনাদেরকে সমাসীন করেছেন, নবুয়ত দান করেছেন, রিসালাত দান করেছেন। বলা হচ্ছে যে কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, এই দুনিয়ার মধ্যে এই মানুষগুলো এরা সবথেকে আমার কাছে ভালো এবং আমার বাছাইকৃত নির্বাচিত। এরা কাদের ব্যাপারে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? নবী রাসূলদের ব্যাপারে। তাদেরও বলা হচ্ছে যে এনারা যে মানসাবে নবুয়াত রিসালাত পেয়েছে, এনারা যে নিয়ামতে নবুয়াত আর রিসালাত পেয়েছে, এই নিয়ামতে নবুয়াত নিয়ামতে রিসালাতের থেকে তাদের নিয়ামতের ঈমানটাই সবথেকে দামি ছিল। সুবহানাল্লাহ বলেন। আপনারা এই কথাটা কি বুঝতে পেরেছেন? কত বড় কথা এটা বুঝতে পেরেছেন কি? নবীদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিয়েছেন তবে তারা নবী হয়েছে, এই নবী যে হওয়া, এই নবী হওয়ার থেকেও তারা যে ঈমান পেয়েছেন এটাই সবথেকে আরো দামি। তাহলে কি বোঝালাম? সব থেকে আমাদের কাছে দামি নিয়ামত কি? ঈমান। আলহামদুলিল্লাহ। এবারে আপনারা বলেন যে আমাদের এই সব থেকে দামি নিয়ামত যে ঈমান, এই ঈমান যাদের আছে তারা সব থেকে মূল্যবান সম্পদ আমরা নিয়ে রেখেছি। আর যাদের কাছে ঈমান নেই, কাদের আছে কাদের নেই ও কথা পরে আসছে ইনশাআল্লাহ। প্রথমে আগে আলোচনা শোনেন। যাদের কাছে ঈমান নেই, এই দুনিয়ার মধ্যে মোস্ট ওয়ান্টেড শক্তিশালী সেই ব্যক্তি, কোনো এক ব্যক্তি, সে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতে পারে, সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী হতে পারে, সে যে কেউ হতে পারে। সব থেকে শক্তিশালী ভারতবর্ষের বা সারা পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী ব্যক্তি, তার কাছে কোনো কিছুর অভাব নেই। শিক্ষা, দীক্ষা, ক্ষমতা, সন্তান, স্ত্রী, পুত্র সবকিছু তার রয়েছে, কিন্তু শুধু তার কাছে ঈমানটা নেই। আমি আপনি কি বলবো? তার কাছে কি নেই? কিচ্ছু নেই। সে দুনিয়ার মধ্যে সব থেকে সর্বহারা। বুঝে আসছে কথা? দুনিয়ার মধ্যে সব থেকে সর্বহারা। তার কারণ হচ্ছে এই দুনিয়ায় সব থেকে মূল্যবান যে জিনিস, নিয়ামত যেটা ঈমান, সেই ঈমানটা তার কাছে নেই। এখন আপনারা যদি বলবেন যে তাকে সর্বহারা কেন বলছি, সে সব থেকে লোয়েস্ট কেন বলছি, তার কাছে কোনো কিছুর অভাব নেই, এটা বুঝতে গেলে আমরা একটা ঘটনার দিকে যাচ্ছি। এই উপমহাদেশ মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুফাসসির যিনি ছিলেন, শ্রেষ্ঠ মুফতি যিনি ছিলেন, তার নাম মুফতি আজম মুফতি শফি উসমানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা চমৎকার উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন, সেটা আমি আপনাদের কাছে শোনাচ্ছি। তিনি দুই বন্ধুর একটা গল্প বলেছেন, শোনাবো। দুই বন্ধুর গল্প বলেছেন। তিনি বলছেন যে ধরে নেন দুই বন্ধু বসে বসে একটা রাস্তার ধারে বসে বসে গল্প করছে। এখন দুই বন্ধু গল্প করছে, খোশ গল্প হচ্ছে, আনন্দের গল্প হচ্ছে। হঠাৎ একটা বন্ধু অসুস্থ হয়ে পড়েছে। এখন অসুস্থ হয়ে পড়ার পরে বুকে ব্যথা শুরু হয়েছে, চিৎকার করছে, শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পরে কিছুক্ষণ পরে দেখছে তার হাতও নড়ছে না, পাও নড়ছে না, ডাকছে, ডাকে সাড়াও দিচ্ছে না, কোনো কিছু কাজ হচ্ছে না। তখন সঙ্গে সঙ্গে একটা বন্ধু কি করলো, ডক্টরকে খবর দিল, ডাক্তার ডেকে আনলো। ডাক্তার ডেকে আনার পরে ডাক্তার চেক আপ করলো, পায়ের চুল থেকে আর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছু চেক আপ করলো। চেক আপ করার পরে বলছে সমস্ত কিছু সব ঠিকঠাক আছে। হাতের মানে হাত যে কাজ করছিল সেটাও ঠিক আছে, পা যেভাবে ছিল সেভাবে সব টাটকা। তো বলছে তাহলে কথা বলছে না কেন, ডাকে সাড়া দিচ্ছে না কেন, নড়াচড়া করছে না কেন? বলছে শুধু ছোট্ট একটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা? বলছে শুধু এর ভিতর থেকে জানটুকু বার হয়ে গিয়েছে, বাদ বাকি সব কিছু ঠিকঠাক। তা তখন বন্ধু বলছে, আর একটা বন্ধু বলে আরে জানটা বার হয়ে গেছে মানে এটা কি ছোট সমস্যা? আপনারা কি বলেন, যার জান বার হয়ে যায় এটা ছোট সমস্যা না বড় সমস্যা? কথা বলেন, যদি বুঝে থাকেন বলেন। যার জান বার হয়ে যায় তার কিছু আর থাকে? সে তো মারা যায়, সে তো ডেড বডি হয়ে যায়। যার জান বার হয়ে যায়, যে মৃত হয়ে যায়, তাকে আমরা কি বলি? বলেন কি বলি? লাশ বলি। লাশ কি শব্দ? লাশ মানে কি?
লাশ কি শব্দ জানা আছে? এই লাশ হচ্ছে আরবি শব্দ। লাশ আরবি শব্দ লা শাইয়ুন, লা মানে নেই আর শাইয়ুন মানে কিচ্ছু। তার মানে লা শাই থেকে লাশ হয়েছে, লাশ মানে কিচ্ছু নেই। তাহলে আমরা যাকে লাশ বলছি কিচ্ছু নেই, অথচ তার সব কিছু রয়েছে। তার চোখ রয়েছে, তার কান, তার নাক, তার হাত, তার পা, তার মাথা, সব কিছু রয়েছে। তারপরেও আমি আপনি বলছি কিচ্ছু নেই। কেন কিচ্ছু নেই বলছি? তার জানটুকু নেই। দুনিয়ার কোনো মানুষ যার জান থাকে না তার বলবে যে জান নেই মানে কিচ্ছু নেই, পুরো বেকার হয়ে গিয়েছে, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। তো ঠিক তদ্রূপ সে মোস্ট ওয়ান্টেড ব্যক্তি হতে পারে, সে যত বড় পাওয়ারফুল ব্যক্তি হতে পারে, যত বড় ধনী ব্যক্তি হতে পারে, তার যদি ঈমান না থাকে আমরা মনে ধরে নেব তার কিচ্ছু নেই, সে সব হারা, পুরো সম্পদ হারা। বুঝে এসছে উদাহরণ? আর একটা উদাহরণ আপনাদের আমি দিই, সেটা হলো ধরে নেন এখানে একটা ব্ল্যাকবোর্ড রয়েছে। এই ব্ল্যাকবোর্ডে আমি বড় করে একটা এক লিখেছি। এক কত? এক। এখন একের কোনো মূল্য আছে? এক তো একই, একের কোনো দাম আছে? শুধু এক, এর কি মূল্য? এখন একজনকে ডেকে আমি বললাম যে তুমি একের পাশে একটা শূন্য লাগিয়ে দাও। কত লাগিয়ে দাও? শূন্য। যখন শূন্য দিলাম, একটা শূন্য দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা কত হয়ে গেল? 10 হয়ে গেল। এখন ওর পাশে যদি আর একটা শূন্য লাগাই, 10টা কত হয়ে যাবে? 100। 100-র পাশে আর একটা শূন্য, 10টা 100টা 1000। তাহলে একটা শূন্যর কত পাওয়ার দেখেন, 100কে 1000-এ পৌঁছে দিল। 100 1000-এর পাশে আর একটা শূন্য যদি লাগানো হয়, 1000কে কত 1000-এ পৌঁছে দেবে? 10,000। সুবহানাল্লাহ। আর একটা শূন্য যদি 10,000-এর পাশে লাগিয়ে দিই, 10,000কে কত কত পৌঁছে দেবে? 1 লক্ষ। 1 লাখে পৌঁছে দেবে। তাহলে শূন্য একটা করে বসানো হচ্ছে, পাওয়ার বেড়ে যাচ্ছে। ওই 1 লাখের পাশে আর একটা শূন্য যদি বসানো হয়, তাহলে এটাকে 10 লাখে পৌঁছে দেবে। 10 লাখের পাশে যদি আর একটা শূন্য লাগায়, এটাকে 1 কোটিতে পৌঁছে দেবে। ঠিক এইরকম ভাবে শূন্য বসাবেন তো পাওয়ার বাড়বে। বলেন শূন্যের পাওয়ার না কার পাওয়ার? যদি বুঝে থাকেন বলেন পাওয়ারটা কার? পাওয়ারটা একের। এই এক সংখ্যাটা আমি আপনি এবারে চিন্তা করছি, ধরেন আমি একজন বোকা ছাত্র, বোকা, আমার মাথায় অতটা বুদ্ধি নেই। আমি ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে মনে করছি শূন্যগুলো কি সুন্দর সারিবদ্ধভাবে রয়েছে, কত সুন্দর লাগছে, কিন্তু একটা বাঁকা মতো বেমানান। টেক দি ডাস্টার, ক্লিন দি নাম্বার 1, মানে ডাস্টার নাও, একটা মুছে দাও। এক যখন মুছে ফেলা হবে, একটুখানি আগে যে শূন্য একটা করে বসছিল, 100কে 1000 বানাচ্ছিল, 1000কে 10,000, 10,000কে 1 লাখ, 1 লাখকে 10 লাখ, 10 লাখকে 1 কোটি, যে শূন্য বানাচ্ছিল, সেই শূন্যের আর কোনো পাওয়ার থাকলো একটা মুছে ফেলার পরে? কেউ মানবেন যে শূন্যের কোনো এখানে আর দাম আছে? কোটি তো দূরের কথা, 10 কেউ বলবেন যে 10 আছে বোর্ডে, কিচ্ছু থাকবে না। তো আমার আপনার ভিতরে যে ঈমান যদি থাকে, মনে করে নেন এই ঈমানটা মানে নাম্বার 1 পাওয়ার 1। ঈমানটা এক সংজ্ঞার সঙ্গে ধরেন। ঈমান যদি থাকে আর ঈমানের সঙ্গে যদি আপনি কোনো নেক আমল করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নেক আমল করতে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাওয়ার আস্তে আস্তে বাড়াতেই থাকবে, বাড়াতেই থাকবে। আর যদি ঈমান না থাকে, তো আপনি হাজারো নেক আমল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি জিরো হয়ে যাবেন। কেন? আপনি বলবেন যে আপনি এটা গাজরে বলছেন, না গাজরে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতের কাঠগড়ায় দুনিয়ার কোনো পরিচয় কোনো কাজে আসবে না। এইটা ভালো করে মাথায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতের কাঠগড়ায় আপনি যদি একজন বড় ব্যারিস্টার, জজ সাহেবের পরিচয় নিয়ে সেখানে দাঁড়ান যে আল্লাহ, দুনিয়ায় আমি জজ সাহেব ছিলাম, আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন শুধু ফয়সালা দিয়েছি সুপ্রিম কোর্টে, আল্লাহ আজকে এখানে তাড়াতাড়ি করে আমাকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দেখবেন ঈমানের পরিচয়। যদি ঈমান থাকে তো জজ সাহেব হিরো, আর যদি ঈমান না থাকে, জজ সাহেব তুমি দুনিয়ায় হিরো ছিলে, এখন জিরো, যাও সোজা জাহান্নামে চলে যাও। তাহলে সেখানে কিসের পরিচয় লাগবে? কাল কিয়ামতের ময়দানে আদালতের কাঠগড়ায় যে পরিচয়টা লাগবে আমার আপনার, সেটা হচ্ছে ঈমানের পরিচয়। এই জন্য ঈমান সবথেকে দামি, ঈমান সবথেকে মূল্যবান। ঈমানের পরিচয় থাকলে আপনি হাসেন সওয়াব, কাঁদেন সওয়াব, আপনি টয়লেটে যাবেন সওয়াব, খানা খেতে বসবেন সওয়াব, আপনি এমন কি বিবির কাছে যাবেন তাও সওয়াব। সুবহানাল্লাহ বলেন।
দুটো একটা ঘটনা শুনিয়ে দিই। হয়তো আপনারা বলবেন যে হাসলেও সওয়াব হয়, হ্যাঁ, বিবির কাছে গেলেও সওয়াব হয়, খানা খেলেও সওয়াব হয়। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়ে বলছেন, ওয়া আনতালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকাতুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি ঈমানের মালিক হতে পেরেছো তাহলে তোমার মূল্য কত আমি বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে তোমার দামটা শুনে নাও। তুমি যদি ঈমানের মালিক হতে পারো, তুমি ঈমানের মালিক হয়ে তোমার বাড়ি থেকে রাস্তায় বার হয়েছো, একটা প্রতিবেশীর সঙ্গে তোমার দেখা হয়ে গিয়েছে, সেই প্রতিবেশীর সঙ্গে তুমি একটা মুচকি হাসি দিয়েছো, এই কিচ্ছু করনি, শুধু মুচকি হাসি দেওয়ার কারণে তোমার আমল নামায় একটা কবুল সৎকার সওয়াব সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ সবাই বলে না, মনে করছে বিরিয়ানি খেয়ে বলবে। সুবহানাল্লাহ বিরিয়ানি খেয়ে বলবে। জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করছেন আপনারা। সুবহানাল্লাহ মানে আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, এত কৃপণতা করছেন কেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এসব বলবে না মুসলমান, এসব বলবে না তো কি বলবে? শুধু বলবে ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব মাহাত্ম্য বর্ণনা করতে গেলে কৃপণতা করবেন না। একবার সুবহানাল্লাহ বলবেন তো সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেবে। আরো জোরে চাই, আরো জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তাহলে আপনি হাসলেও সওয়াব প্রমাণ পেলেন তো? হাসলেও সওয়াব প্রমাণ পেলেন তো? যদি ঈমানদার হন, খাঁটি ঈমানদার হন, আর যদি ঈমান নিয়ে আপনার বিবির সঙ্গে আপনি খানা খেতে বসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতুন। বলছে তুমি তোমার বিবির সঙ্গে খানা খেতে বসেছো, এক দস্তরখানায় বসে পড়েছো, তোমার বিবি তোমার জন্য খানা খুলছে, এই ফাঁকে তুমি একটা লোকমা নিয়ে তোমার বিবির মুখে দিয়েছো, বিবির মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামায় একটা কবুল সৎকার সওয়াব লিখে দিয়েছে। আমার বড় দুঃখ লাগছে আপনারা সবাই বলছেন না কেন? সবাই মিলে একসঙ্গে সুবহানাল্লাহ বলছেন না কেন? যারা মজমায় নেই আপনাদের আওয়াজটা অন্তত তারা পাক, মজমায় যারা নেই তারা অন্তত আওয়াজটা পাক। সবাই মিলে বলেন, একসঙ্গে সবাই মিলে বলেন। তো এই যে আমলটা, এই যে সুন্নতের কথাটা আপনাদের কাছে বললাম, এটা কি মানে সহজ সুন্নত মনে হচ্ছে না কঠিন? হ্যাঁ কঠিন। আলহামদুলিল্লাহ ভাইজান অনেক বুঝদার, উনি জানে এটা কঠিন, তার মানে আমরা কেউ করি না, তো না করে করে এটা কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। আমি আর আমার স্ত্রী খানা খাচ্ছি, একটা লোকমা তার গালে তুলে দেবো, এটা কি কঠিন না সহজ? মনে হচ্ছে খুব সহজ, কিন্তু বাস্তবে করা কঠিন। কে কে করেছি এই পর্যন্ত এই সুন্নতটা? হাত তোলেন দিন দেখি। কেউ করেছেন এই সুন্নত? কেউ আমল করেছেন এই সুন্নতের প্রতি? একটা গল্প শোনাই, আপনারা শুনে থাকবেন। হযরত মাওলানা তারিক জামিল সাহেব দামাত বারাকাতুহুম পাকিস্তানের বহুত বড় বুজুর্গ এবং তাবলীগের কাজ করেন, সারা বিশ্বে বহুত জায়গায় ঘোরেন এবং বহুত মকবুল মানুষ, বড় মানুষ। তো ইনি একটা ঘটনা শুনিয়েছেন, একজন স্বামী স্ত্রীর ঘটনা। ইনি বলছেন যে একজন স্বামী তার স্ত্রীর নামে ওনার কাছে শিকায়ত দিচ্ছে, আর স্ত্রী এসে স্বামীর নামে শিকায়ত দিচ্ছে। তো হযরত যখন দুজনের শিকায়ত শুনেছেন, শিকায়ত শুনে ওনার স্বামীকে মানে স্বামীকে ডেকে বলছে যে আজকে তোমাদের জন্য আমি একটি ওষুধের ব্যবস্থা করেছি। কিসের ব্যবস্থা? দুজন দুজনের নামে শিকায়ত দিচ্ছে, সংসারে অশান্তি বেঁধে গিয়েছে, তো একটা ওষুধের ব্যবস্থা করেছে। তো যুবক ছেলেটা মানে স্বামীটা খুব খুশি হয়ে গেছে যে যাক, স্বামী স্ত্রীদের মধ্যে ঝগড়া মনে হয় আজ থেকে মিটে যাবে। হযরত যখন ওষুধের ব্যবস্থা করেছেন, তো বলছে ঠিক আছে ওষুধ বলে দেন। তা বলছে আজকে বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে একসঙ্গে যখন খানা খেতে বসবে, তুমি তোমার স্ত্রীর গালের ভিতরে এক লোকমা খানা তো প্রথম তুমি তুলে দেবে। আল্লাহু আকবার। এই কথা শুনে ও যুবক বলছে হযরত এ কাজ আমার দ্বারা হবে না, আপনি অন্য কোনো কথা বলেন, অন্য কোনো ওষুধ দেন, এই ওষুধ আমি পারবো না, আমি আমার স্ত্রীর গালে ভাত তুলে দিতে পারবো না, খানা তুলে দিতে পারবো না। আপনারা কঠিন, ভাইজান কঠিন বলেছে, এবার বুঝতে পারছেন তো কঠিন কেন? বলছে আমি এ কাজ পারবো না, আমার স্ত্রীর গালে আমি খানা তুলে দিতে পারবো না। তো হযরত বলছে যে তোমাকে এ কাজ করতেই হবে বলে পাঠিয়ে দিয়েছে। 4-5 দিন পরে খবর নিচ্ছে যে কি খবর, এ আমল করা হয়েছে? বলছে অনেক চেষ্টা করেছি হযরত, কিন্তু এই আমল করতে পারিনি। বলছে ওসব বললে হবে না, আজকে এই আমলটা করতে হবে, আর এই আমল করার পরে আমাকে তুমি ফোন করবে যে এটা করেছো।
তো হজরতের কথা মতো ও বহুত কষ্ট করে খানা খাওয়ার দস্তরখানায় বসে এক লোকমা ভাত খানা হাতে করে নিয়ে আর চোখ বন্ধ করে এরকম করে ঠেলে দিয়েছে। চোখ খুলে না, কিন্তু চোখ বন্ধ করে এরকম যখন স্ত্রীর দিকে গিয়েছে, স্ত্রী ছিল গাল হা করে, উনি মানে খানা গালের মধ্যে নিয়ে এরকম পুরো হা করে বসে আছে। উনি মনে করছে আশ্চর্য ব্যাপার, এরকম ব্যবহার জীবনে করেনি, আজকে কি হয়ে গেল। ও আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে গাল হা করেছে, গালের মধ্যে ভাত গিয়েছে, ভাত আর নাড়াচাড়া করছে না, খাচ্ছে না, আর ওইভাবে গালের মধ্যে নিয়ে বসে আছে। তো স্বামী বলছে যে আমি তোমার গালে খানা তুলে দিয়েছি, তো বিষ তো দিইনি, তুমি খানাটা খেয়ে নাও, নাড়াচাড়া করো। তো খানাটা খেয়ে নিয়ে নাড়াচাড়া করে বলছে তুঝে কিসনে ইনসান বানায়া। বুঝেছেন আপনারা? বলছে যে তোমাকে মানুষ বানালো কে? তুঝে কিসনে ইনসান বানায়া, তোমাকে মানুষ বানিয়েছে কে? এ থেকে আপনারা কি বুঝলেন? একটা সুন্নত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত মাত্র শুধু জিন্দা করেছেন। হযরত দাওয়াই দিয়েছেন তাই, ওষুধও দিয়েছেন তাই, একটা সুন্নতের উপরে আমল করতে বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত জিন্দা করার কারণে বছর কি বছরের পেরেশানি, ঝগড়া ঝাঁটি স্বামী স্ত্রীর মধ্যে সব মিটে গিয়ে হাসি আর সওয়াবের পাত্র হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান থাকলে তবে তো দাম, নাকি? ঈমান থাকলে তবে যে আমল করব দাম বেশি হবে। তো এখন আমি আপনি যদি মানে প্রশ্ন করছি, আমি আমার নিজের কথা বলছি, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে হাফেজ সাহেব আপনি যে ঈমানদার, আপনার প্রমাণ কি? আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি আপনারা যে ঈমানদার, প্রমাণ দেন আমার কাছে, আপনারা কি বলবেন? কি জবাব আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে প্রশ্ন করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান, ঈমান কাকে বলে? খুব ভাইটাল কথা আলোচনা হচ্ছে, কিন্তু ব্রেন কান সব খুলে রেখে শোনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে মাল ঈমান। কে প্রশ্ন করেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কাকে বলে? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। কটা কথা? 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এখন সেই 6টা কথা আমি পরে আসছি। প্রথম বলেন, দুনিয়ার সমস্ত নেক কাজ, সে ফরজ নামাজ হতে পারে, রোজা হতে পারে, যাকাত হতে পারে, আরো যত ইবাদত বন্দেগী, দান সদকা, এই সমস্ত নেক কাজ জানার আগে, সমস্ত ফরজ জানার আগে, কোনটা জানা ফরজ? বলেন। সমস্ত ফরজ জানার আগে ঈমান জানা ফরজ। কথা বুঝে আসছে? ঈমানের এই 6 কথা জানা ফরজ, সমস্ত ফরজ জানার আগে। খুবই ভাইটাল ব্যাপার। কিন্তু এবারে দুনিয়ার সমস্ত মুসলমান, সে যে দেশের হতে পারে, কালো হতে পারে, বেঁটে হতে পারে, লম্বা হতে পারে, সকলের জন্য এই একই শর্ত, ঈমানের এই 6 কথা জানা সকলের জন্য ফরজ। এবারে আমি আপনাদের কাছে প্রশ্ন করছি যে আল্লাহ রসুল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের এই 6 কথা জানা ফরজ বলেছেন। সমস্ত নেক কাজ, সমস্ত ফরজ জানার আগে ঈমানের এই 6 কথা জানা ফরজ। কিরকম? ঈমান কত দামি জিনিস দেখেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করে নেন একটা 10তলা বিল্ডিং, একটা 10তলা বিল্ডিং, সে বিল্ডিংটা তার 10টা ছাদ রয়েছে, 10টা ছাদের দেয়াল, জানালা, এত কিছু ভারী জিনিস, সবকিছু কিসের উপরে নির্ভর করে? তার ভিত, ফাউন্ডেশন, যেটা ভিত, এই ভিতের উপরে পুরো বিল্ডিংটা নির্ভর করছে। ঠিক তদ্রূপ ঈমান হচ্ছে এই ঘরের ভিতের মতো, ফাউন্ডেশনের মতো। সমস্ত নেক আমাল, সমস্ত নেক কাজ ওই ঈমানের ভিতের উপরে নির্ভর করছে। ঈমান যদি আপনার মজবুত হয়, আপনি যদি ঈমানদার হন, তাহলে আপনার সমস্ত নেক আমাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য, গ্রান্টেড, কবুল। আর যদি ঈমান যদি আপনার ঠিক না থাকে, তাহলে সমস্ত নেক আমাল যাই করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সব ফিরে আসবে, গ্রান্টেড হবে না। এখন এই 6 কথা আমাদের জানতে মনে চাচ্ছে না? জানতে মনে চাচ্ছে তো? যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে তাদের কাছে অনুরোধ করছি, সকলে শোনেন দয়া করে। এই 6 কথা যেটার উপরে জানা ফরজ বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা ছাড়া আমার ঈমানের পরিচয় আমি দিতে পারবো না, যে 6 কথা ছাড়া। সেই 6 কথা আমরা কোথায় পাবো?
কোরআন শরীফের মধ্যে 30 পারা কোরআনের মধ্যে 6 কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 6 কথা বলে দিয়েছেন। এখন একমাত্র শুধু আলেম ছাড়া, আলেমরা কোরআন আর হাদিস থেকে এই 6 কথা তারা বার করে নিতে পারবে। আমরা যারা আলেম না, এই আলেম যারা না, তারা ঈমান পাবো কোথায়? ঈমানের এই 6 কথা জানবো কি করে? কোথায় গিয়ে পাবো? আমরা ঈমান সংরক্ষণ করব কিভাবে? হেফাজত করব কিভাবে? এই কিভাবে আমাদের ঈমান হেফাজত করব? এই জন্যে আলেম ছাড়া বাকি সর্বস্তরের মুসলমানের জন্য ওলামাগণ এই 6 কথা যাচাই করে, রিসার্চ করে, বার করে তারা একটা কলেমার মধ্যে লিপিবদ্ধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে সহজ মনে হচ্ছে না? তাহলে আমাদেরকে আর 30 পারা কোরআনে খুঁজতে হবে যে এই 6 কথা কোথায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক যে হাদিস, সেই হাদিসের মধ্যে খুঁজতে হবে যে 6 কথা কোথায় আছে। আমরা একটা কলেমার মধ্যেই পেয়ে গেলাম, একটা কলেমার মধ্যেই লিপিবদ্ধ করে দিয়েছেন। সেই কলেমার নাম হচ্ছে ঈমানে মুফাসসাল। কি কলেমার নাম কি সবাই বলেন? ঈমানে মুফাসসাল। এই ঈমানে মুফাসসাল কলেমাটা যাদের জানা আছে আলহামদুলিল্লাহ, যাদের জানা নেই আমি বলছি আপনারা আমার সঙ্গে সবাই বলেন আমানতু বিল্লাহি। বলেন সবাই আমানতু বিল্লাহি। আরে জোরে বলেন না। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই যে 6 কথা বলিয়েছেন, সেই 6 কথা এই কলেমার মধ্যে লিপিবদ্ধ হয়ে গিয়েছে। প্রথমে কি? এবার ভালো করে মন দিয়ে শোনেন। 6 কথা বলা হচ্ছে, 6 কথা, যে 6 কথা মানার নাম ঈমান। সেই 6 কথা বলা হচ্ছে। প্রথমে আমি ঈমান আনছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। কার উপরে? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যখন আমি ঈমান আনছি, তাহলে আমাকে কেমন ঈমান আনতে হবে? যে সমস্ত কিছু হাজত রওয়া যা কিছু হয় সব কার তরফ থেকে হয়? সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে হয়। বিস্তারিত বলার সময় নেই, পরে ইনশাআল্লাহ শুনবেন। তারপরে দ্বিতীয়, আমি ঈমান আনছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের উপর। কাদের উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের উপর। তারপরে তৃতীয়, আমি ঈমান আনছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আসমানি কিতাব, শুধু কোরআন না, যত আসমানি কিতাব নাজিল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, সমস্ত আসমানি কিতাবের উপরে আমি ঈমান আনছি। তারপরে আমি ঈমান আনছি সমস্ত নবী রসুল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমাত, যত নবী রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, শুধু আমাদের নবী না, সমস্ত নবী রসুল, সমস্ত নবী রসুলের উপরে আমি কি করছি? ঈমান আনছি। আমি ঈমান আনছি। তারপরে তাকদীর বা ভাগ্য যেটা বলে যে আমার কপালে এই ছিল, হ্যাঁ আমার তকদিরে এই ছিল, এরকম কথা না বলা, যেটা তকদিরে আছে সেটার উপরে আমি কি করছি? আমি ঈমান আনছি। তারপরে আমি ঈমান আনছি পরকালীন চিরস্থায়ী জীবন আখিরাতের উপরে। তাহলে 6 কথা আপনারা শুনলেন তো? যে কোনো যুগের, যে কোনো সময়ের, যে কোনো দেশের, যে কোনো মুসলমান এই 6 কথা যদি মানে, সে ঈমানদার মুমিন মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এখানের এই আলোচনা থেকে মুমিন মুসলমান হওয়ার যে শর্ত, ঈমান কাকে বলে সেটা জানলাম তো। তাহলে এবার বলেন, আপনারা যারা এখানে এই মাইকের আওয়াজ পাচ্ছেন বা আলোচনা শুনছেন, আপনারা প্রত্যেকে ঈমানে মুফাসসালের এই 6 কথা মানেন? বিশ্বাস করেন এই 6 কথাকে? আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা যদি এই 6 কথা বিশ্বাস করে থাকেন, তাহলে আপনারা প্রত্যেকে ঈমানদার মুমিন মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকে আমরা সবাই কি? ঈমানদার মুমিন মুসলমান। এখন ঈমানদার মুমিন মুসলমান যখন আমার মধ্যে সামান্য পরিমাণ ঈমান থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার জন্য জান্নাত 10 গুণ। এই দুনিয়ার কগুণ? 10 গুণ জান্নাত। আপনারা ওয়াজে শুনেছেন না, বক্তৃতায়, বিভিন্ন জায়গায় বক্তৃতা হয় তো, যে যারা পরিমাণ ঈমান নিয়ে গেলে এই দুনিয়ার 10 গুণ জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। অনেকে মনে মনে ভাবেন যে জান্নাত কত বড়, এই দুনিয়া এত বড় দুনিয়া, এর 10 গুণ জান্নাত, বা আমি এত বড় জান্নাত নিয়ে করবোটা কি? মনে মনে ভাবেন তো জান্নাত কত বড়। আর জান্নাত হচ্ছে আমাদের আসল বাড়ি। এটা একটু শুনবেন, জানবেন। হ্যাঁ, তাহলে আমি ঈমানের চ্যাপ্টার মানে মোটামুটি সংক্ষিপ্তভাবে শেষ করলাম। এবারে আমাদের জান্নাত একটু কত বড় বা কোথায় বা কত দূরে, এইটা একটু জানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সাথ দেবেন তো? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথমে বলেন যে
জান্নাত যেটা আমরা বলছি, এই জান্নাতটা উপরের দিকে না নিচের দিকে? জানা থাকলে বলেন। না, জান্নাত হচ্ছে উপরে, আর জাহান্নাম যেটা সেটা নিচে। জাহান্নাম, হুতামা, লাজা, সাইর, সাকর, জাহিম, হাবিয়া, সবার নিচে হাবিয়া। জাহান্নামগুলো সব নিচের দিকে আর জান্নাত উপরে। তাহলে আমরা জানলাম জান্নাত কোথায়। সবাই বলেন, উত্তর দেন। জান্নাত উপরে। এখন জান্নাত কত উপরে এটা আমাদের আজকে জানতে হবে, তাই তো? জান্নাত কত উপরে জানতে হবে। প্রথম ধরে নিই, আমরা আকাশের দিকে যখন তাকাই, কালকে যখন সকাল হবে আমরা আকাশের দিকে তাকাবো, দেখবো এদিক থেকে সূর্য উঠেছে। এখন সূর্যটাকে একটা গোল প্লেটের মতো, থালার মতো দেখা যায়। এখন কি সূর্যটা সত্যি ওরকম থালার মতো? কি মনে হচ্ছে আপনাদের? সূর্যটা এরকম থালার মতো নাকি? এত ছোট না। বিজ্ঞান বলছে সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সম্বন্ধে যদি কেউ সামান্য একটু সময় চিন্তা ভাবনা করে, আলোচনা করে, বলা হচ্ছে সারা রাত নফল ইবাদতের সওয়াব তাদের আমলনামায় লেখা হয়। এই যে কথা এখন আলোচনা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি ইনশাআল্লাহ। এখন সূর্যটা বিজ্ঞান বলছে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সবাই মুখে মুখে বলেন, এই পৃথিবীর থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগছে যে এত বড় যখন পৃথিবী, তাহলে এত ছোট দেখায় কেন? বিজ্ঞান আমাদেরকে এর উত্তর বলছে যে সূর্যটা এত ছোট দেখানোর কারণ হলো এই পৃথিবীর জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত উপরে? কত উপরে বলেন? 9,30,00,000 মাইল উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে রেখেছেন। এখন আমি আপনি যে জান্নাতের ঠিকানা খুঁজছি, জান্নাত কত দূরে খুঁজছি তো, কত উপরে খুঁজছি তো। এখন মনে করে নেন যে আমরা সূর্যের কাছে পৌঁছে গেলাম, সূর্যের কাছে চলে গেলাম। সূর্যের কাছে গিয়ে জান্নাতের ঠিকানা পেলেন? জান্নাত কি ওখানে আছে? না, ওখানে নেই। এখন যে রাত হয়েছে, আকাশের দিকে তাকিয়ে দেখেন কিছু তারকা রাজি মিটমিট করে জ্বলছে। এই তারকা রাজিগুলো অনেক উপরে রয়েছে। বিজ্ঞানের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে সায়েন্সম্যান, বিজ্ঞান, তোমরা তো এত রিসার্চ করছো, বলো এই তারকা রাজির সম্বন্ধে তোমাদের অভিমত কি? তো বিজ্ঞান উত্তর দিচ্ছে এই তারাগুলির সম্বন্ধে আমাদের দিমাগে, আমাদের সেন্সলেসে কোনো ধারণা নেই। আমরা এদের সম্বন্ধে কিছু জানি না। কত উপরে আছে, কোথায় আছে, কত তারা আছে, আমাদের কোনো ধারণা নেই। তবে 100 বছর ধরে রিসার্চ করে, 100 বছর গবেষণা করে বিজ্ঞান একটা তারার সন্ধান বার করেছে। কটা তারা? আপনাদের কি ভালো লাগছে না কথা? সবাই উত্তর দেন, না দিলে মনে করবো ভালো লাগছে না আপনাদের। কটা তারার সন্ধান পেয়েছে বিজ্ঞান? মাত্র একটা তারার সন্ধান পেয়েছে। সেই তারাটার নাম তারা তাদের বইতে দিয়েছে প্রক্সিমা সেন্টারাই। কি নাম? প্রক্সিমা সেন্টারাই। এই তারাটার সন্ধান বিজ্ঞান পেয়েছে 100 বছর ধরে গবেষণা করে করে। এটা পৃথিবীর সবথেকে কাছের তারা। এই তারাটার দূরত্ব বিজ্ঞান বলছে এই পৃথিবীর জমিন থেকে 25 লক্ষ কোটি মাইল উপরে। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারাটাকে পৃথিবীর জমিন থেকে 25 লক্ষ কোটি মাইল উপরে রেখেছে। এখন যুক্তির খাতিরে আমি আপনি মেনে নিচ্ছি যে এই তারা পর্যন্ত আমরা পৌঁছে গেলাম। আমরা কি খুঁজছি এখন বলেন? জান্নাত খুঁজে বেড়াচ্ছি। জান্নাত খুঁজছি তো, কত উপরে এটা জানছি তো। মনে করে নেন এই তারাটার কাছে আমরা চলে গেলাম। এই তারাটার কাছে যাওয়ার পরে কি জান্নাত পাবো? পেলাম কিছু? আরো উপরে তো অনেক তারা রয়েছে। তফসিরে রুহুল বায়ান, এই তফসিরে রুহুল বায়ানের মধ্যে মুফাসসিরিন কিরামরা লিখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর উপরে যে তারা, এত উপরে তারা ফিট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা দিয়েছেন যে সেখান থেকে যেদিন এই তারাগুলো আবিষ্কার হয়েছে, ভালো করে বুঝবেন কথা, যেদিন এই তারাগুলো আবিষ্কার হয়েছে সেই দিন ওই তারাগুলো তাদের আলো এই পৃথিবীর দিকে অলরেডি ছেড়ে দিয়েছে। কত গতিতে আলোটা আসছে পৃথিবীর দিকে? 1,86,000 মাইল গতিতে সেকেন্ডে। 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে পৃথিবীর দিকে ওই তারাগুলোর আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিয়েছেন। তারার আলো আসছে এখনো পর্যন্ত, আজ পর্যন্ত কত হাজার বছর আগে ওই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এটা কেউ জানে না, কারোর এর দিমাগে নেই এসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন বেহতার। তো আজ পর্যন্ত, আজকের পর্যন্ত ওই তারার আলোগুলো এখনো পর্যন্ত সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে আসার পরেও এখনো দুনিয়ার জমিনে এসে পৌঁছায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের জন্য কি বানিয়েছেন? আপনি আমাদের বাড়ি, আসল বাড়ি জান্নাত বানিয়েছেন কোথায় আল্লাহ? আমাদের জানতে বড় কৌতূহল হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুফাসসিরিন কিরামরা, ওলামারা তাফসীরুল বায়ানের মধ্যে লিখেছেন যে সমস্ত তারা, সব তারা আকাশের মধ্যে যে তারা সবার উপরে, সেই তারা পর্যন্ত আমরা পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরেও সেখানে আমরা জান্নাত কি, সেখানে আমরা জান্নাত পেলাম না। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে বলা হচ্ছে ওই সমস্ত তারাগুলো যে তারা সবার উপরে, সেই তারার কাছেও কোনো ব্যক্তি যদি পৌঁছে যায়, পৌঁছে যাওয়ার পরে এই পৃথিবী থেকে ওই তারার দূরত্ব যতটা, অতটা রাস্তা আবার মহাকাশ পাড়ি দিতে হবে, শুধু মহাকাশ। এবার অতটা রাস্তা মহাকাশ পাড়ি দেওয়ার পরে তবে আপনি পাবেন প্রথম আকাশের তলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে প্রথম আকাশটা আমরা দেখছি, এই প্রথম আকাশের তলাটা এতটা রাস্তা পাড়ি দিয়ে গেলে তবে আমরা পাবো। এবারে আপনি বলেন আকাশ আছে না নেই? আমরা সবাই আকাশ আছে স্বীকার করি তো? আকাশ মানেন তো? আকাশ আছে। কটা আকাশ? আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছে আমি 7টা আসমান। কটা? 7টা আসমান বানিয়েছি। এখন এই আকাশ কিন্তু বিজ্ঞান স্বীকার করে না। বিজ্ঞান আকাশ মানে না। বিজ্ঞান বলছে, ওদের থিওরি হলো যে যা দেখা যায় না আমরা তা বিশ্বাস করি না। বিজ্ঞানের এই কথা শুনে আমার একটা ঘটনা মনে আসছে। একটা ঘটনা শুনেন, ছোট্ট